সকাল সকাল বেরিয়ে পড়ছি। আজকে কোথায় যাচ্ছি সেটাও তোমাদেরকে বলবো। আজকে খুবই স্পেশাল একটা ব্লগ। আজকে হচ্ছে ভাইফোঁটা। আমার সকল ভাই বোনেদের জানাই শুভ ভাইফোঁটা শুভেচ্ছা ও ভালোবাসা। এখন কিন্তু আমরা বেরিয়ে পড়েছি, আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, কারণ আমরা কিন্তু সকাল 6টার সময় বেরিয়েছি। প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, এত হাড় কাঁপানো ঠান্ডা লাগছিল। আমি বলছিলাম যে একটা আউটারগুলো পরে নিই, তোমাদের দাদাভাই না করছে, বলছে না একটু পরে রোদ্র উঠে যাবে, পড়তে হবে না। আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডার কারণে আমি আর কোনো ভিডিও তোমাদের ক্লিপ নিতে পারিনি। প্রচণ্ড ঠান্ডা লাগছিল, ফোনটা যে হাতে নেব সেটাও এত পরিমাণ হাত জমে গেছিলো। তো যাই হোক, আমরা কিন্তু এখন চলে এসেছি আমাদের বাড়িতে। কোথায় নিবা? শালি পায়ে ভুলে গেছো, শালি পায়ে কাকে কোন জায়গায় বাইতে নিবে ভাবে। সবসময় তো থাকে আমার সাথে, তাই না? তাহলে শালি কতক্ষণ থাকবে আমার সাথে? চাকায় বাইতে না, অর্ধেক অর্ধেক ফুল। তাহলে তো ফুল হয়েই গেল। হ্যাঁ, দেখেছো তোমাদের দাদা ভাইয়ের কাণ্ডটা? দেখেছো, এখানে এসে আমায় ভুলে গেছে, শালিদের নিয়ে ব্যস্ত হয়ে গেছে, কাকে কোথায় নিয়ে যাবে সেই প্ল্যান করছে। আর আমি তো এখানে বসে বসে গল্প করছিলাম। আর এদিকে আমার বোন দেখো রান্না করবে আজকে দাদাদের জন্য। বলছে তোকে রান্না করতে হবে না, তুই এত দূর থেকে এসেছিস, আমি আজকে রান্না করব। আর এদিকে দেখো বোন আর মা মিলে রান্নাবান্নার কমপ্লিট রান্নাবান্না করছে। এদিকে কিন্তু আমি ফোঁটা দেওয়ার জন্য সমস্ত যোগাযন্ত্র করে নিয়েছি। আর আমি কিন্তু বাড়ি থেকে একটা ড্রেসে নিয়ে এসেছি, কারণ আজকে এসেছি, আজকেই চলে যাব। আকাশকেও রেখে এসেছি, হুট করে আমাদের প্ল্যান হয়ে গেছে যে আমি ভাইফোঁটা দিতে যাব। আমার কোনো প্ল্যান ছিল না, মনটা খারাপ ছিল, তাই কিন্তু তোমাদের দাদাভাই বললো ঠিক আছে চলো আজকে গিয়ে আজকে চলে আসবো। না ঠিক আছে চলো, তবু ভাইফোঁটা তো দিতে পারবো, সেই আনন্দে কিন্তু চলে এসেছি। তো যেহেতু একটা ড্রেস নিয়ে এসেছিলাম, তারপর আমার বোন আমায় শাড়ি দিল, বলছে যে না এত দূর থেকে এসেছিস, তাহলে আমি শাড়ি দিচ্ছি, শাড়িটা পরে নে। আর বাড়িতে কিন্তু সবাই একদম অবাক হয়ে গেছে, কারণ আমি কিন্তু একদমই বলিনি যে আমি আসবো। আমি নিজেও জানি না যে আমি ফোঁটা দিতে আসবো, হঠাৎ করে প্ল্যান হয়ে গেছে। আর সবাই বলছে হ্যাঁ আসবি, একবারও বলি না। সবাই একদম মন খারাপ করে বসেছিল, কারণ অনেক বছর ধরে ভাইফোঁটা দেওয়া হয় না। এই কারণে ভাইরাও বলছিল যে আমি আসছি না বলে মন খারাপ। আর এরকম করে আমি হঠাৎ করে চলে আসলাম, অবাক হয়ে গেছে সবাই, খুব খুশি হয়েছে। আমি বললাম হ্যাঁ দেখো, এই খুশিটা তো আমি দেখতে পেতাম না যদি বলে আসতাম। তো যাই হোক, এদিকে কিন্তু আমার ফোঁটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমার বোনের পালা। এটা হচ্ছে কিন্তু আমার কাকাতো বোন। তোমরা অনেকেই আমায় জিজ্ঞেস করেছে আমার বোন আছে কি না, আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই যে দেখো আমার বোন। তো এই যে দেখো এখন বোন কিন্তু ভাইকে ফোঁটা দিচ্ছে। কিন্তু আমি কয়েকটা রিলস ভিডিও তৈরি করতে চলে গেছিলাম আমাদের বাড়ির পেছনের দিকটাতে। আর এদিকে এসে দেখছি আমার বোন রান্না করছে। দেখো আমার বোন কতটা ভালো, দেখেছো, দাদাদের জন্য রান্না করে দিচ্ছে। আর আমি ঘুরে ঘুরে